আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। মেয়েরা সবসময় একটু বয়স লুকানোর চেষ্টা করে তারা। মানে বয়স বেশি হলে একটু কম দেখানোর চেষ্টা করে। তো বয়স নিয়ে এই জন্য কাউকে জিজ্ঞেস করতে হয় না। তারা একটা আনকমফোর্টেবল পর্যায়ে পড়ে যায় তারা। তো জামাতের অবস্থা অনেকটা মেয়েদের অবস্থার মতো। স্বাধীনতা যুদ্ধে তাদের ভূমিকা বললে তারা খুব একটা আনকমফোর্ট ফিল করে। মানে অনেকটা লুকিয়ে রাখে মেয়েদের বয়সের মতো। কিন্তু এইরকম লুকাইতে লুকাইতে আর কতদিন। এখন এই জামাতে ইসলামের রাজনীতি মধ্যে বিভিন্ন উত্থান পতন আছে। স্বাধীনতার পর ধর্মভিত্তিক রাজনীতি যখন নিষিদ্ধ হয় তখন জামাত নিষিদ্ধ হয়ে যায় এবং পরবর্তীতে জিয়াউর রহমান এসে আবার তাদেরকে রাজনীতি করার সুযোগ দেন এবং পরবর্তীতে 2024 সালে আমরা দেখলাম শেখ হাসিনাও জামাত ইসলামকে নিষিদ্ধ করেন। এখন ডক্টর ইউনূস সাহেব এসে আবার সেগুলো উইথড্র করে দেন। এখন তারা আবার রাজনীতির মাঠে সরগরম আছে। এখন তাদের রাজনীতিতে অনেক উত্থান পতন আছে। বিশেষ করে শেখ হাসিনার আমলে তারা গুরুতর বিপদের মধ্যে ছিল। তাদের অনেক নেতার ফাঁসি হয়ে গেছে। এখন শেখ হাসিনা সরকারের পতনের পর সবচেয়ে মধুর সময় পালন করছে তারা। এখন তাদের যে কলঙ্ক থাকে, তাদের কলঙ্ক হচ্ছে জামাতের মুক্তিযুদ্ধের ভূমিকা নিয়ে। এখন তারা এতদিন এটা অস্বীকার করে আসছে, কিন্তু তৎকালীন পত্রপত্রিকা, তথ্যচিত্র, বিভিন্ন মানুষের বক্তব্য সবকিছু প্রমাণ করে তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল। পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে তারা কাজ করেছে। এখন অতীতে জামাতে ইসলাম ক্ষমা চাওয়া নিয়ে তারা দ্বিধাগ্রস্ত ছিল। তাদের দলের ভিতর দুইটা পক্ষ ছিল। একটা পক্ষ তার ছিল যে সত্যকে স্বীকার করা এবং ক্ষমা চাওয়া, কিন্তু অন্য পক্ষর বক্তব্য ছিল যে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে দেশের অবস্থা খুবই খারাপ ছিল। যারা দেশের বাইরে চলে গেছিলেন তারা নিরাপদ ছিলেন, কিন্তু দেশের ভিতরে যারা ছিলেন তারা অনেকে ভয়ে পাকিস্তান সেনাবাহিনীকে সাপোর্ট করেছেন এবং অনেকে যুদ্ধে যাননি। যারা যুদ্ধে যাননি তাদের ভূমিকা নিয়ে কেউ কিছু বলে না, শুধু জামাতে ইসলামের ভুল নিয়ে সবাই কথা বলে। এটা ছিল তাদের যুক্তি। এখন সম্প্রতি বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর জামাতের মুক্তিযুদ্ধের ভূমিকা নিয়ে আবার প্রশ্ন উঠেছে এবং খোদ তাদের বন্ধু যারা ছিলেন বিএনপি, তাদের নেতারাই এখন এইসব প্রশ্ন উত্থাপন করছেন। কয়েকদিন আগে দেখলাম রিজভী সাহেব তিনি জামাতকে উদ্দেশ্য করে বলছেন যে আপনারা কোন সেক্টরে যুদ্ধ করছেন, কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করছেন বলেন দেখি। এবং আরেকজন বিএনপি নেতা মেজর হাফিজ তিনি বলছেন যে এখন হচ্ছে সবচেয়ে ভালো সুযোগ, জামাত ৭১-এর ভূমিকা নিয়ে ক্ষমা প্রার্থনা করতে পারে। এখন জামাতের নেতা শফিকুর রহমান তিনি কি বলছেন? তিনি বলছেন যে জামাতের ভুল সন্দেহাতীতভাবে প্রমাণ হলে জামাত ক্ষমা চাইবে। এখন আর কি প্রমাণ চান তারা? পত্রপত্রিকা, তথ্যচিত্র, এখনো মুক্তিযোদ্ধা অনেক বেঁচে আছেন, সেই আমলের অনেক লোক আছেন। তো এইসব কি প্রমাণ করে না তাদের ভূমিকা কি ছিল? এটা আবার বুঝাই দিতে হবে। ওই যে আছে না একটা কথা যে প্রেগনেন্ট মহিলাকে প্রশ্ন করতে হয় না যে আপনার বিয়ে হয়েছে কিনা, তার সিচুয়েশন দেখেই বুঝতে হবে যে বিয়ে হয়েছে বলেই সে প্রেগনেন্ট হয়েছে। তো তাদের অবস্থাটা অনেক রকম এইরকম। তারা বুঝতেছে প্রেগনেন্ট, কিন্তু তারপরেও ওই জিজ্ঞেস করতে চাচ্ছে যে আসলে তোমার বিয়ে হয়েছে কিনা। তো এগুলো শাক দিয়ে মাছ ঢাকার রাজনীতি ঠিক নয়। যদিও জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলছেন এই যে ১৯৭১ সালে তাদের চিন্তা পরাজিত হয়েছে, এটা অনেকটা মানে 50% স্বীকার করে নেওয়া যে তাদের ভুল ছিল। এখন শোনা যাচ্ছে যে আগামী যে নির্বাহী পরিষদের যে মিটিং হবে জামাতের, এই বিষয়টা নিয়ে তাদের আলোচনা হতে পারে। মুক্তিযুদ্ধের যে ইস্যু ছিল যে তারা ক্ষমা চাইবে কি চাইবে না, এবং ইসলামী ছাত্র শিবিরের ও অনেক নেতা কর্মী মনে করেন যে তাদের সত্য স্বীকার করা উচিত, ভুল স্বীকার করা উচিত। এবং এই যে নতুন প্রজন্ম তারা তো এটার জন্য দায়ী না, কিন্তু তারা এই দায় কেন বহন করবে? এখন নির্বাহী পরিষদের যে সভা হবে সেই সভায় এটা নিয়ে আলোচনা হতে পারে যে ক্ষমা চাওয়ায় লাভ না এটা
অস্বীকার করাই লাভ। এখন সিদ্ধান্ত ভুল ছিল বলাটা দুঃস্বীকার মধ্যেই পড়ে, কিন্তু কেউ কেউ মনে করছেন জামাত এইবার সাহসী হয়ে উঠতে পারে, দোষ স্বীকার করে যুগ যুগ লুকিয়ে রাখা ভুল থেকে বেরিয়ে আসতে পারে। আসলে ওই যে আওয়ামী লীগ নেতা কর্মীরা এখন যেরকম আত্মগোপনে আছেন, আত্মগোপনে থাকাটা কিন্তু জেলের চেয়ে কম না, এটাও একটা কষ্ট। তো তারা তাদের যে ভুল, এই ভুলকে তারা এতদিন লুকিয়ে লুকিয়ে রাখছেন, এটাও কিন্তু একটা কষ্ট। সুতরাং তারা যদি বলেন যে না আমরা ভুল করছি, আমরা ক্ষমা চাই, তো এটা অনেকটা রিলিজ হয়ে যেতে পারেন তাদের সেই কষ্ট থেকে। তো দেখা যাক তারা কি আবারও হাইড অ্যান্ড সিক খেলেন কিনা, পুরান পেঁচালি পারেন কিনা, নাকি নতুনভাবে রাজনীতিতে ফিরে আসেন সত্যকে সত্য বলে, শাক দিয়ে মাছ না ঢেকে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।